বুঝাই না? যখন তার কাছে দামি ফোন থাকে তখন দেখবেন তার চলার ভঙ্গিটা আলাদা হয়, তার কথাবার্তা বলাটা আলাদা হয়, হয় না? তো রাসূল বললেন, শুনো অহংকার কি, শুনো, আল কিবারু বাতারুল হক। অহংকার হচ্ছে তুমি হককে, তুমি সত্যকে অহংকার করে পরিত্যাগ করে দিবে। মানে হক কি? দাড়ি রাখতে হবে, সত্য। সুদ খেতে হবে না, হারাম, সত্য। শরাবের নিকটে যাওয়া যাবে না, সত্য। গাঁজা খাওয়া যাবে না, সত্য। ঘুষ খাওয়া যাবে না, সত্য। টাকুনুর নিচে কাপড় পরিধান করা যাবে না, সত্য। হক, হক। তো এই হক, এই সত্যকে আপনি যদি এড়িয়ে চলেন, মানে আপনি আপনার দাড়িটাকে এখন পর্যন্ত ছেটে রেখেছেন, কেটে রেখেছেন, মানে আপনি হককে অহংকার দিয়ে তর্ক করেছেন, ছেড়ে দিয়েছেন। আপনি একজন অহংকারী। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি একজন কি? অহংকারী। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ, আল্লাহ সুবহান, সম্মানিত উপস্থিতি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বাক্যে বলছেন ওয়াগন্তun নাস। আর ওই লোকটা অহংকারী, ওই লোকটা জান্নাতে যাবে না যে লোকটা মানুষকে হেয় মনে করে, তুচ্ছ মনে করে। আরে তুচ্ছ মনে করে লোকটাকে থাপড় মেরেছে, তুচ্ছ মনে করে রিক্সা চালকটাকে থাপড় মেরেছে, কটু কথা বলেছে, ধমক দিয়ে কথা বলেছে, এই লোকটা হলো অহংকারী। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক এসে বলছেন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন, আমাকে উপদেশ দিন, আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগজাব, তুমি রাগ করো না। সাহাবীটি অনেকবার, বহুবার জিজ্ঞাসা করলেন, একই কথা বলছেন, আমাকে উপদেশ দিন। ফারাদ্দাদা যালিকা মিরারা, বারবার সে কথাই বলছেন যে আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা তাগজাব, তুমি রাগ করো না। এখানে কয়েকটি কথা আপনার সাথে। রাগ, রাগ এর ফলাফল হলো অহংকার। রাগ মানুষের বিবেককে নষ্ট করে, মানুষের বিবেক ঠিক থাকে না। মানুষ যখন রেগে যায় তখন কোন কথা থেকে কোন কথা বলে দেয়, এটা একটা অহংকারের চিহ্ন বা অহংকারের নিশানি। রাগ বেশি যখন হয়েছে, রাগ বেশি যখন হয়েছে, আপনি সমাজে বসলেন, মজলিসে গেলেন, কোনো বিচার বসেছে, ওই বিচারে বসেছেন, তখন আপনার আচরণ যদি রাগ দিয়ে হয়, আপনার কথাবার্তা যদি রাগ দিয়ে হয়, তাহলে সেখানে আপনাকে আপনার এই রাগ পরাজয় করবে। আপনাকে কি করবে বললাম? পরাজয় করবে। অতএব রাগ যখন বেশি হবে তখন আপনি নিজেকে সংযম করার চেষ্টা করুন, সংযত করার চেষ্টা করুন, নিজেকে ধরে রাখার চেষ্টা করুন, কন্ট্রোল করুন। চলেন আরেকটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদ বিসসুরা, আরে তোমাদের মধ্যে শক্তিশালী ব্যক্তি সে নয় যে আছাড় দিয়ে প্রতিপক্ষকে ফেলে দিতে পারে। দাঙ্গাল দেখেননি? কুস্তি নগ্ন হয়ে খেলে, তো একজন আরেকজনকে আছাড় মারে, একজন আরেকজনকে পা ছিঁড়িয়ে ফেলে। তো রাসূল এই কথাটাই বলছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি শক্তিশালী নয়, তাকতওয়ার নয়
যে তার সামনের লোকটাকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। কোন লোকটা শক্তিশালী? ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, নিশ্চয় নিশ্চয় ওই লোকটা তোমাদের মধ্যে সবচাইতে শক্তিশালী, যে লোকটা তার রাগকে সংযত করতে পারে, কন্ট্রোল করতে পারে, থেমে রাখতে পারে। তাহলে দুই হাদিসের রাগের কথা। সাহাবী বহুবার জিজ্ঞাসা করছেন, আমাকে উপদেশ দিন, আমাকে উপদেশ দিন, আমাকে উপদেশ দিন। রাসূল বললেন, রাগ করো না, রাগ করো না, তোমার জন্য আজকের উপদেশ হলো তুমি রাগ করো না। তো রাগ এটা একটা অহংকার। আপনার অধীনে কিছু মানুষ কাজ করে, কিছু মানুষ কাজ করে, তা আপনি ওই লোকগুলিকে চালাতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে, ওই জায়গাটিকে চালাতে গিয়ে দেখা গেল লোকটা ভুল করেছে, হঠাৎ আপনি রেগে কেন গেলেন? আপনার কথাটা একেবারে উঁচু আওয়াজে হলো কেন? না, এইরকম হতে হবে না। খুব বেশি যদি আপনার রাগ হয়ে যায় তাহলে আপনি বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি পরিত্রাণ দাও শয়তান থেকে, এটা বলেন। তারপরেও যদি আপনার রাগ কন্ট্রোলে না আসে, ক্ষান্ত না হয়ে যায়, তখন কি করবেন? নাহলে মাটিতে আপনি শুয়ে পড়ুন। মাটির একটা প্রতিক্রিয়া আছে যে আপনার রাগটাকে মিটিয়ে দিতে পারবে। মাটিতে শুয়ে যান। সম্মানিত উপস্থিতি, গর্ব ও অহংকার, গর্ব ও অহংকারের একটি ফলাফল রাগ। রাগ বেশি করিয়েন না। রাগ, এই রাগ আমার আপনার একটা দিকে নিয়ে গিয়ে ঠেকিয়ে দেয়, সেটা হলো অহংকার। যা অহংকার মানুষের সাজে না, আল্লাহর সাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার সম্পর্কে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আদম সন্তান, তোমরা অহংকার করে চলো না। নিশ্চয় তোমরা অহংকার করে চলে, গর্ব ভরে চলে এই জমিনকে ফুটো করতে পারবে না, এই জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তোমরা পাহাড়ের উচ্চতায়ও পৌঁছাতে পারবে না। করে কি করে? নিজের ফায়দা হয়, সামাজিকভাবে কিছু ফায়দা আছে? জি না, বরং তার আচার আচরণে, তার কথাবার্তাতে মানুষ কষ্ট পায়, তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। সেই জন্য তো লুকমান হাকিম অনেক কিছু বেটাকে নসিহত করেছিলেন। এক পর্যায়ে বেটাকে খুব গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বেটা, তুমি যখন জমিনে চলবে গর্ব ভরে চলবে না, মানুষকে অবজ্ঞা করে চলবে না। যখন তুমি জমিনে চলবে অহংকার করে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। বেটা, তুমি এটা জেনে রাখো, যে অহংকার করবে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না, কোনো গর্বকারীকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকার সম্পর্কে আমাকে আপনাকে জ্ঞান দিলেন, আমাকে আপনাকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, হযরত শুআয়ব বিন তার পিতা থেকে বর্ণনা করছেন এবং তিনার পিতা তার দাদা থেকে বর্ণনা করছেন, কিয়ামতের মাঠে এই সব অহংকারীরা যারা অহংকার করে, তাদেরকে এই বড়ত্ব দেখানোর কারণে তাদের কিয়ামতের মাঠে জমা করা হবে। ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা আমসালাদ দাররে। তখন তাদের কিয়ামতের মাঠে যখন জমা করা হবে, তখন তাদের অবস্থা হবে পিঁপড়ার মতো, পিপিলিকার নেই। কেন পিঁপড়ার মতো কেন হবে? ওই যে সে নিজেকে বড় দেখাতে চেয়েছিল। আমার থেকে বড় আছে কে? আমার থেকে বড় আছে কে? আমি 4 চাকা থেকে নামি, আমার হাঁটুন গো ওয়াল্লাহ। আমার ড্রেস পোশাকের মতো আছে কার?
আমার মতো খায় কে, আমার মতো পড়ে কে, আমার মতো চলে কে, আমার মতো আছে কে, আমার মতো চেহারাওয়ালা আছে কে, টাকাওয়ালা কে আছে কে। এই যে সে নিজের বড়ত্ব দেখাতে চেয়েছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই লোকটাকে পিঁপড়ার নেই জমা করবেন। জমা করে কি করবেন? জমা করার পরে ইয়াগশাহুমুদ্দুল্লু, তাকে চারিদিক থেকে অপমান ঘিরে ধরবে ওই অহংকারীকে। আর চারিদিক থেকে তাকে ঘিরে ধরে তাকে বলা হবে বা তাকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের বুলাস নামক কারাগারে। বুলাস নামক কারাগার মানে একটা কারাগার। জাহান্নামই তো জেল, বুঝেননি? জাহান্নাম কি বললাম? জেল। আর জেলের মধ্যে কারাগার মানে জেলের মধ্যে সেল, জেলের মধ্যে সেল। ওই জায়গাতে সেই অহংকারীকে, বদমিজাজিকে, ওই অহংকারীকে নিয়ে যাওয়া হবে। নিয়ে গিয়ে তাদের চামড়াতে আগুনের অগ্নিশিখা ছিটিয়ে দেওয়া হবে শরীরে। তা মোমবাতি দেখেন নাই? ওই মোমবাতির ন্যায় তাদের চামড়া জ্বলতে থাকবে, টস 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 করে পড়তে থাকবে। তো ফেরেশতারা নিয়ে জমা করবে। জমা করার পরে তাদেরকে খেতে দেওয়া হবে। এই অহংকারী, এই বদমিজাজি, এই গর্বকারী, তুমি খাও আর তুমি এখানে থাকো, তুমি খাও, তুমি এখানে থাকো। তাহলে এই অহংকারীর পরিণতি, যারা অহংকার করে, যারা গর্ব করে পৃথিবীর মাটিতে চলাফেরা করে, তাদের অবস্থা কিয়ামতের মাঠে খুব ভয়াবহ। কিয়ামতের মাঠে খুব ভয়াবহ। শুনুন, হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেমন বসে আছি এইরকম সাহাবীদেরকে সামনে নিয়ে বসে জিজ্ঞাসা করছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের জান্নাতের কথা বলে দেব না? কোন কাজটা করলে তোমরা জান্নাতে যাবে, কোন লোকটা জান্নাতে যাবে? কুল্লা যায়িফিন মুতাযাফিন, শোনো, জান্নাতে যারা যাবে তারা হবে একেবারে দরুন, দুর্বল, দুর্বল, সরল লোক, সোজা লোক। সোজা লোককে যে আল্লাহকে জানে, সোজা লোককে যার মধ্যে ঈমান আছে, সোজা লোককে যে আল্লাহকে বুঝে, আল্লাহর মারিফতকে বুঝে, আল্লাহর হাকিকতকে বুঝে, যে আল্লাহকে চিনে। লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীর ওয়ালা জাহিদতুম কলিল। সত্যই সত্যই তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার মতো জানতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মতো জানতে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো বেশি বেশি কান্না করে দিন রাত তো আমাদের যায় না, যায় কাতে? হাসি খেলাতে যায়। তার মানে আল্লাহকে জানি না, চিনি না। তা জানি না, চিনি না বা জানার চেষ্টাও করি না, জ্ঞানও নি না, বিদ্যাও নি না, তার মানে আমি একজন অহংকার। বুঝলেন না? আমি একজন কি? অহংকারী। আমি বুঝলামও না, আমি শিখলামও না, আমি গেলামও না, জানার চেষ্টাও করলাম না, তা আমি একজন অহংকারী। তো এই লোকটা কিয়ামতের মাঠে পিপিলি